হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো সকাল থেকে সমস্ত কাজকর্ম আমার কমপ্লিট। তো ঘরে এসে দেখি ঘরের সামনে হনুমান বসে আছে আর মা দিয়েছে খেতে কলা। তো আজকে তোমাদের সাথে কোনোরকম কোনো কাজকর্ম শেয়ার করা হলো না, আজকে একটু ব্যস্ত আছি আমি। তো দেখো, তারপর মা রেখেছে মাছ, তো সেটা আর কি কেটে দিচ্ছিল। আর এখানে পুকুন বড় হয়ে হাঁটা শিখে দৌড়ানো শেখার পরে এখন হামাগুড়ি দিচ্ছে, তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই দেখো, আমি আমার এই ছোট্ট স্বর্গটাকে কি করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখি সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর আরেকটা কথা কি, পাকা ঘরের থেকে টিনের ঘর অনেক বেশি পরিষ্কার রাখাটা কষ্টকর। কেননা এই যে ফাঁকা ফাঁকা এগুলোর মধ্যে না অনেকটা পরিমাণে ধুলো জমে থাকে, অনেকটা নোংরা ওর ভেতরে ভেতরে ঢুকে থাকে। তো অনেক বেশি পরিশ্রম ওই ঘরের থেকে, পাকা ঘরের থেকে এই ঘরগুলো পরিষ্কার করে গুছিয়ে রাখা। তবুও শ্বশুর বাড়ির থেকে থেকে প্রিয় জায়গা হচ্ছে আমার নিজের ঘরটা। তো সেটাকে আমি কিভাবে সুন্দর করে গুছিয়ে রাখি, তো চলো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। প্রত্যেক দিন তো তোমরা একই ভিডিও দেখো, কাজকর্ম করি ছেলেকে নিয়ে একই ভিডিও দেখো। তো চলো আজকে তোমাদের সাথে এটাই শেয়ার করি। তো তার সাথে আরও আরেকটা কথা বলতে চাই। তো রোজ একই ভিডিও দিতে দিতে বা একই ভিডিও তোমাদের দেখতে দেখতে নিশ্চয়ই বোর লাগে। তো আমারও কিন্তু একই ভিডিও বানাতে বোর লাগে। তো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো, তোমাদের কোনো কিছু যদি আমার কাছ থেকে জানার ইচ্ছা থাকে, আমার কোনো কিছু যদি দেখার ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই কিন্তু জানাতে পারো। আমি নিশ্চয়ই তোমাদেরকে ভিডিও করে সেটা দেখাবো। তো যাই হোক, তোমাদেরকে একটা ফটো ফ্রেম দেখালাম। এটা কিন্তু আমার ভীষণ প্রিয় একটা জিনিস, প্রচণ্ড প্রিয়। তো তোমাদেরকে একটু সামনে থেকে দেখিয়ে দিলাম, অন্য কোনো দিন তো দেখানো হয় না। তো যাই হোক, এই যে আমার ঘর কিন্তু গোছানোর প্রায় শেষের দিকে, আমি সমস্ত কিছু মুছে নিচ্ছি। আর আয়না না সবসময় আমি পেপার দিয়ে মুছি, এতে আমার মনে হয় একদম পরিষ্কার চকচকে হয় কাপড় দেওয়া মোছার থেকেও। তো যাই হোক, আয়নাগুলো আমি একদম চকচকে করে মুছে নিয়েছি। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আয়নাগুলো ঠিক কতটা পরিষ্কার হয়েছে। তো তারপর আমি বিছানাটা লাস্ট ফিনিশিং একদম টান টান করে গুছিয়ে নিলাম। বিছানা টান টান না থাকলে না আর একদম ভালো লাগে না। তো দেখো কি পরিমাণে ধুলো বেরিয়েছে। আর যেহেতু এখন চৈত্র মাস, এই টাইমটাতে না চারিদিকে একটু ধুলোবালিটা বেশি থাকে। তো যাই হোক, এই যে আমি ঘরটা ঝাড় দিয়ে নিলাম। এবার আমি ঘরটা পরিষ্কার করে মুছে নেব আর চলে যাব তারপর পুকুনকে খাওয়াতে, স্নান করাতে। অনেকগুলো কাজ বাকি রয়েছে। তো আজকে এই দিকে একটু ধ্যান দেওয়াতে পুকুনের আবার একটু খাওয়া, স্নান করা এগুলো একটু লেট হয়ে গেল। তো যাই হোক, এটা তো হয়ে গেল, আবার বেশ কিছুদিন এটার দিকে আর নজর দিতে হবে না। পুকুনকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর তারপর আমিও স্নান করে খেয়ে নিয়েছি। আর এই যে এখন জামা কাপড়গুলো তুলে ঘরে রাখবো, তারপর পুকুনের সাথে একটু শোবো। তাও তোমাদের সাথে দেখা হবে আবার বিকেলবেলা। তো এই যে বিকেলবেলা পুকুনকে ঘুম থেকে উঠিয়ে খাইয়ে দাইয়ে রেডি করিয়ে দাদুর সাথে স্কুল মাঠে পাঠিয়ে দিলাম। আর আজকে সাথে করে একটা ব্যাট বল নিয়ে গেছে, ওখানে নাকি ও ব্যাট বল খেলবে। তো তারপর আমার কাজে আমি লেগে পড়লাম। তো জামা কাপড় যেগুলো কি দুপুরবেলা তুলে নিয়ে এসেছিলাম, সেগুলো না এই চেয়ারের ওপর জড়ো করে রেখেছিলাম, যে পরে আর কি গোছাবো বলে। তো এগুলো এখন গুছিয়ে নেব, গুছিয়ে ঠিকঠাক জায়গায় রেখে দেবো। তারপর পুকুন বাড়ি চলে এসছে, আর বাড়ি এসে দেখো দুষ্টুমি করছে শুয়ে শুয়ে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই থাকলো। তোমরা সবাই খুব ভালো থেকো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে